প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপার প্রাইমারি থেকে সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত ঐতিহাসিক মহামিছিলের আয়োজন করেছে। সিট আপডেটের দাবিকে সামনে রেখে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দ দীর্ঘ 10টি বছর তাদের জীবন থেকে অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 28শে জুলাইয়ের তারিখে দাঁড়িয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত আগস্টের একটি নির্দিষ্ট সময় তারিখকে বা ডেডলাইনকে সামনে রেখে উঠে আসছে ভালো খবর আপডেট আপার প্রাইমারি থেকে প্রায় 13,000-এর বেশি শূন্যপদের নিয়োগ সংক্রান্ত বিষয়। সেখানে কমিশনের ঘোষিত মোট সিট বা শূন্যপদ কিন্তু 14,339টি। তো সেই নিরিখে দাঁড়িয়ে আগস্টেই কি জয়েনিংকে কেন্দ্র করে বড়সড় খবর আপডেট উঠে আসবে? আগস্ট মাসেই কি জয়েনিং শুরু হয়ে যাবে? উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আগস্ট মাসের 10-11 তারিখ নাগাদ চূড়ান্ত রায় দেবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এরকমই একটি খবর আপডেট উঠে এসেছে দৈনিক সংবাদপত্রে। সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহল মহলের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায়, এমনটাই কিন্তু বার্তা উঠে আসছে আপার প্রাইমারি ম্যাট কেসকে কেন্দ্র করে এবং তার হিয়ারিং ও সেই প্রেক্ষিতটাকে সামনে রেখে। বর্তমানে ম্যাট কেসের হিয়ারিং পর্ব 18 তারিখে সমাপ্ত হয়ে গিয়েছে এবং জাজমেন্ট কিন্তু রিজার্ভে চলে গিয়েছে। এই জাজমেন্ট আসার একটা সম্ভাব্য তারিখ সামাজিক গণমাধ্যম সূত্র ধরে উঠে এসেছে যে 10 অথবা 11 অগস্ট। তো সেই নিরিখে একটা বিষয়ে প্রশ্ন ওঠে যে 10 বা 11 তারিখ কিন্তু শনি রবিবারের ডেট পড়ছে সপ্তাহের। তো নতুন সপ্তাহের গোড়াতে বা 10-11 আগস্টের নাগাদ অর্থাৎ সেই সময়ের প্রেক্ষিতটাকে সামনে রেখে আগে পরে 2-1টা দিন যদি সেই সময় জাজমেন্ট উঠে আসে বা জাজমেন্ট হয়ে যায়, অর্ডার হয়ে যায়, তবে কি অগস্ট মাসেই জয়েনিং সংক্রান্ত বিষয়ে কার্যক্রম শুরু করবে? এই বিষয়ে কিন্তু সম্মানীয় কমিশনের তরফ থেকে চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা প্রোভাইড করেছেন। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই কিন্তু এটা উঠে এসেছে। সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় কিন্তু চাইছেন এই নিয়োগটা এবার হোক। তিনি চাইছেন যে ওই সময় নাগাদ যদি জাজমেন্ট চলে আসে তবে তারা নিয়োগ করতে প্রস্তুত এবং সেই প্রসেস কিন্তু এগোবে। তো তাহলে আগস্ট মাসের 10-11 তারিখ বা তার পরে পরেই যদি রায়দান হয়ে যায়, জাজমেন্ট চলে আসে, তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে গোছগাছ করতে অন্তত একটা সপ্তাহ হয়তো সময় লাগতে পারে। এটা কিন্তু একটা সম্ভাব্য সময়সীমা জানাচ্ছি। এটাই যে হবে এমনটা নয়, অফিসিয়ালি নয়। তো সেক্ষেত্রে অর্ডার এলে স্কুল সার্ভিস কমিশন নিশ্চয়ই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টিকে জানাবেন। তো সেক্ষেত্রে আর একটা সময় যদি লাগে তাহলে আগস্ট মাসের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরুতেই কিন্তু জয়েনিং সংক্রান্ত বিষয়ে ভালো খবর আপডেট, কার্যত আশাবাদী খবর আপডেট এবং নোটিফিকেশান দিয়ে বিষয়টিকে জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কার্যক্রম শুরু হয়ে যেতে পারে। কিন্তু এখন দেখার বিষয় সামনে অগস্ট মাসের 10-11 তারিখ কিংবা তার পরে পরেই এই বিষয়ে চূড়ান্ত রায়দান সংক্রান্ত বিষয়ে কোনো বার্তা উঠে আসছে কিনা। সংশ্লিষ্ট ওয়াকিবহল মহল মনে করছে যে নিয়োগের পক্ষেই যাবে। তো এটা আশা করাটাই স্বাভাবিক, কারণ দীর্ঘ 10টি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই প্রসিডিওরটা না এগোলে কিন্তু আরও যে সমস্তের সঙ্গে লিঙ্ক আপ প্রসেস রয়েছে সেগুলো এগোতে পারছে না। তো এর সঙ্গে রয়েছে কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তারাও। অন্যদিকে সিট আপডেটের দাবিকে সামনে রেখে আজকেও রাজপথে নামছেন কিন্তু ঐতিহাসিক মহামিছিল সম্পন্ন করতে ইন্টারভিউ বঞ্চিতরা। তো নানান টানাপোড়েনে এই মামলার জট কিন্তু চলছিল। 18 জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান পর্ব স্থগিত রাখা হয়েছে, তবে হিয়ারিং কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে। তবে 3 সপ্তাহের মধ্যেই জাজমেন্ট আসতে পারে সেরকমই একটা সম্ভাবনা। তো সেই দিক থেকে 10-11 অগস্টের পরবর্তী ক্ষেত্রে জাজমেন্ট আসে কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। মহামান্য কলকাতা হাইকোর্টের উপরে আমাদের কিন্তু পূর্ণ আস্থা রয়েছে। যদি চলে আসে তবে আশা করা হচ্ছে যে অগস্টেই কিন্তু দামামা বেজে যেতে পারে জয়েনিং সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। অফিসিয়ালি বার্তালে সবটাই তুলে ধরবো, আনঅফিসিয়ালি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তা উঠে আসছে। অবশ্যই এই সংক্রান্ত ক্ষেত্রে পরবর্তী যা গুরুত্বপূর্ণ খবর থাকবে সবটাই প্রোভাইড করব। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।